আপনার মনে হয় যে আমি এটা করতে পারি? আজ পর্যন্ত বাবা যা যা বলেছে আমি সব মেনে চলেছি। আমি ওনার কথা অমান্য করিনি। উনি বলেছিলেন হর্ষের ব্যাপারে যেন কেউ কখনো না জানতে পারে, আমি কাউকে বলিনি। মা, আপনি তো জানেন, বলুন যে আমি হর্ষকে মারার চেষ্টা করতে পারি না কখনো। আপনি তো আমাকে বিশ্বাস করেন, বলুন না প্লিজ। অনেক হয়েছে জানো কি, অনেক হয়েছে। আমরা কি করেছি যে তুমি এইভাবে প্রতিশোধ নিচ্ছ? এবার তো দাদা। সত্যিটা স্বীকার করো, সত্যিটা স্বীকার করো যে তুমি হর্ষকে ছাদ থেকে ধাক্কা না দিয়েছিলে। দাদা, আমি ধাক্কা দিইনি। তখন থেকে তো আমি এটাই বলার চেষ্টা করছি। বৌদি আমি জানি তুমি কিছু করোনি। আমি এরকম করিনি শেখর। আমি কি করে বিশ্বাস করাবো আপনাদের? আজ পর্যন্ত শুধু মানুষটার দেখাশোনা করেছি আমি, তাহলে ওকে কি করে মারতে পারি আমি? কেন বৌদি, তুমি তো শুরু থেকেই হর্ষ দাদাকে এক্সপোজ করতে চেয়েছিলে, তাই না? আর যখন তুমি সেটা করতে পারোনি তখন এই স্টেপটা নিয়েছো, সিম্পল। না রুহি, তুমি আমার উপর এরকম দোষারোপ কেন করছো? আমি কোনো অপবাদ দিচ্ছি না বৌদি, আমি তো শুধু সত্যিটাই বলছি। আচ্ছা বৌদি, একটা সামান্য কথা তুমি আমাদের বলো, যে আমাদের বাড়িতে যখনই কোনো প্রবলেম হয় সবার আগে তোমার পরিবার সেটা জানতে পারে কি করে? আর দৌড়ে দৌড়ে ওরা আমাদের বাড়ির সামনে কি করে পৌঁছে যায়? কি করে বৌদি বলো? ওই দিন বিয়ের পরেও বৌদির ফ্যামিলি আবার ফিরে এলো এটা বলতে নাকি ওদের ফোন হারিয়ে গেছে। আর আজ তোমার বোন কি করে জানতে পারে ওরা? বলো বৌদি। বাবা, আমি বলছি তোমাকে, ও না শুধু নাটক করে, মিথ্যে কথা বলে যে ও হর্ষ দাদার সত্যিটা কারোর সামনে আনতে চায় না, কিন্তু অ্যাকচুয়ালি ও হর্ষ দাদাকে এক্সপোজ করতে চায়। সেদিন তো ভালো হয়েছে যে অষ্টমঙ্গলার পরে তুমি ওকে আটকে দিয়েছিলে, না হলে তো সেদিনকে সবার সামনে সত্যিটা চলে আসতো। এসব কি আজে বাজে কথা বলে যাচ্ছিস তুই? শেখর, মিথ্যে গল্প তো তোর এই প্রিয় বৌদি বানাচ্ছে। যেদিন থেকে এই বাড়িতে ও এসেছে সেদিন থেকে ও চায় হর্ষের সত্যিটা সবাই জেনে যাক। আর সেটা যখন হচ্ছিল না তখন হর্ষের উপর বিরক্ত হয়, ওর উপর রাগও করেছিল, আমরা সবাই দেখেছি। আর হর্ষ যখন রেগে গিয়ে ওর উপর আক্রমণ করেছিল তখন ও ছাদ থেকে ওকে ফেলে দেয়, ওকে মেরে ফেলার চেষ্টা করে। দাদা, আমি এরকম কিচ্ছু করিনি। আমি কি করে বোঝাবো? আমি সত্যি কিছু করিনি। ও তুমি চুপ করো, এসব তুমিই করেছো। আর এর শাস্তি তোমায় পেতেই হবে। আমি পুলিশে ফোন করছি, দাদা, তোমায় জেলে নিয়ে যাবে। তুমি একের পর এক মিথ্যে। তুমি এরকম কিচ্ছু করবে না দাদা। ভাই, কে আমাকে আটকাবে? আমি আটকাবো। মা, ওকে বলো আমার সামনে থেকে সরে যেতে, না হলে যদি আমার হাত উঠে যায়। না 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 দাদা, আমি হর্ষ নই, রাজেশ দা। তা আমার মনে আছে, তুই ভুলে আরে যাস। স্টপ ইট, বোথ অফ ইউ। নিজেদের মধ্যে ঝগড়া করছো তোমরা? তোমাদের বুদ্ধিটা কোথায়? রাজেশ, তোমার বুদ্ধিটা কোথায়? তুমি পুলিশকে ফোন করবে, তুমি হর্ষকে এক্সপোজ করবে? হ্যাঁ, তুমি কি পাগল হয়ে গেছো? তাহলে ওকে কি আমরা ছেড়ে দেবো বাবা? দাদা, আমি কিচ্ছু করিনি। আপনারা কেন আমার কথা বিশ্বাস করছেন না? আমি হর্ষকে ধাক্কা দিইনি। বৌদি প্লিজ প্লিজ তুমি চলো এখান থেকে। এমনিতে অনেক ড্রামা হয়েছে, জানি না দাঁড়িয়ে থাকলে আরো কত ড্রামা করবে। চলো বৌদি, প্লিজ প্লিজ চলো। দিদা, আমার কেউ ভালো বন্ধু নেই কেন? দিদা, আমি তো সবারই কথা মানি, আর আমার কথা তো কেউ শোনে না, আর আমাকে প্রচন্ড বিরক্ত করে দিদা। আমি কি ভাবতাম জানো, আমার পুতুল আমারই পুতুল, ও আমাকে খুব ভালোবাসে, কিন্তু ও আমাকে ভালোবাসে না দিদা। ও আমাকে এরকম করে ধাক্কা দিয়ে দিয়েছে। এরম করে বলতে নেই বাবা, ও তো তোর ভালোবাসার পুতুল না। না, ও আমার ভালো পুতুল নয় দিদা। কেন এরকম করবে বাবা? দিদা ওই করেছে, ওই আমাকে ছাদ থেকে ধাক্কা দিয়ে দিয়েছে। তো ঠিক করে মনে আছে? দিদা, হ্যাঁ, আমার খুব ভালোভাবে মনে আছে। ও, আমি গড প্রমিস বলছি, আমি মিথ্যে বলছি না। তুমি তো জানো দিদা, আমি মিথ্যে বলি না, আর যারা গড প্রমিস করে মিথ্যে বলে তাদের ভগবান পাপ দিয়ে দেয়। তাই আমি সত্যি বলছি দিদা। দিদা ওই করেছে দিদা। জানো দিদা ও কি করেছে? এরম করে না, আমি এইভাবে সুতো দিয়ে ঘুরিয়ে ওড়াচ্ছিলাম, আর ও এসে আমাকে পিছন থেকে এইভাবে ধরে এরম করলো, আর আমি বলছিলাম ছেড়ে দাও ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে ছাড়ো, আমি এটাই বলে যাচ্ছিলাম, আর ও আমাকে ধাক্কা দিয়ে দিল। জানি আমি কখনো তুই মিথ্যে বলিস না। দিদা জানো আমার এখানে কত ব্যথা লেগেছে। দিদা ওই পুতুল একদমই ভালো পুতুল নয়, ও খুব পচা পুতুল দিদা। তুমি জানো, আমি তো ভগবানকে লেটারও লিখেছিলাম যে ভগবান থ্যাংক ইউ, তুমি পুতুলকে আমার জীবনে পাঠিয়েছো, কিন্তু এখন আমার আর চাই না পুতুলকে দিদা। ওই পুতুল আর আমার চাই না, ও পচা পুতুল হয়ে গেছে দিদা। জানো কি এমন করবে, এটা তো বিশ্বাস করতে পারছি না, বিশ্বাসই হচ্ছে না আমার। দিদা তুমি ওকে পানিশমেন্ট দাও না এইভাবে। হ্যাঁ বাবা, আমি ওকে বকবো। হ্যাঁ তুই আরাম করে শো, ভয় পাস না, আমি আছি তোর সাথে। তুমি আমার কাছ থেকে যাবে আমি না তো তোকে দিদা? ছেড়ে কোথাও যাবো না বাবা। যাও এখান থেকে। জানো কি,
তোমার জন্যই হর্ষের এই অ্যাক্সিডেন্টটা হয়েছে। তোমার জন্যই প্রতি মুহূর্তে আমি এই ভয়ে আছি যে যে বিষয়টা আমি 5 বছর লুকিয়ে রেখেছি সেটা সামনে না চলে আসে। যবে থেকে তুমি এই বাড়িতে এসেছো কিছু না কিছু খারাপ হয়েই যাচ্ছে। উল্টে তুমি এই কথা রুহিকে বলছো যে এই বিয়েতে তুমি কি পেয়েছো, না তুমি এখানে কয়েদি হয়ে আছো? না না বাবা, আপনি আমাকে ভুল বুঝছেন। আমি ওকে এই কথাগুলো রাগ করে বলেছিলাম, ভেতরে ভেতরে খুব কষ্ট পাচ্ছিলাম, তাই মুখ থেকে বেরিয়ে গেছে। আমি স্বপ্নেও ভাবতে পারি না যে আমি হর্ষকে ধাক্কা মেরে ফেলে দেব। এটা আমি করতে পারি না। প্লিজ আমাকে আপনারা বিশ্বাস কিন্তু করুন। বৌদি, তুমি তো ওকে মারতে চেয়েছিলে তাই না? না রুহি, বাবা, আমি বলছি শোনো, ও না শুরু থেকেই আমাদের সবার সঙ্গে খেলা খেলছে, নাটক করছে। আজ তো ভাগ্য ভালো বলে হর্ষ দাদা বেঁচে গেল, কিন্তু বৌদিকে বিশ্বাস করা যায় কি করে? যদি আবার এরকম ঘটনা ঘটে তাহলে হর্ষ দাদার কি হবে? কি করে বাঁচাবো আমরা ওকে? আরে আমি তো কিছু করিনি, তখন এসব কেন? জানো কি, তুমি যাও এখান থেকে। তুমি এখান থেকে চলে যাও। জানো কি, জানো কি, তুমি এই সম্পর্ক থেকে মুক্তি চাইছিলে তাই না? এই বাড়ির থেকে, সম্পর্ক থেকে পালাতে চাইছিলে তাই না? পারমিশন দিচ্ছি তোমাকে, যাও। শান্তিতে তুমি তোমার নিজের পরিবারে ফিরে যাও। নিজের পরিবারের লোকের সঙ্গে থাকো, তুমি শান্তিতে থাকো। না 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 যাও, বাবা, আমি এক্ষুনি যাও এখান থেকে। যাও। শোনো, এরকম করো না। মা প্লিজ। ড্যাড, কি করছো কি তুমি? ও নিজেকে প্রুফ করেছে, আবার সন্দেহ করছো তুমি? শেখর, চুপ। কোনটা ঠিক কোনটা ভুল তুমি আমাকে শেখাবে না। এই মেয়েটাকে আমি এখানে নিয়ে এসেছি আর আমি এখান থেকে ওকে বার করে দিচ্ছি। যাও। বাবা বাবা, আমি আপনার পায়ে পড়ছি বাবা, আপনি আমাকে এখান থেকে যেতে বলবেন না। যদি বাড়ি চলে যাই বাবা সব জানতে পেরে যাবে, বাবা মরে যাবে আমার। ওঠো এখান থেকে, ওঠো ওঠো ওঠো। জানো কি, ওঠো এখান থেকে, চলো। Get up, প্লিজ বাবা। get up। আজকের পর তুমি আর কখনো কিছু করতেও পারবে না আর কিছু বলতেও পারবে না, বুঝতে পারলে তুমি? যাও এখান থেকে, বাবা আমি কিছু যাও এখান থেকে, আমি বলছি। যা তুমি চাইছিলে তা তুমি পেয়ে গেছো তো, এখন যাও এখান থেকে, যাও। প্রবলেম এটাই, তোমার সাথে সাথে তোমাদের পরিবারের সবার এর শাস্তি ভোগ করতে হবে। না বাবা, না যাও বাবা, যাও, আমি তুমি কিছু ভাবতেই পারছো না তোমার পরিবারের লোকেদের আমি কি কি করতে পারি। আরে যাও এখান থেকে। তোমার সঙ্গে সঙ্গে তোমার পরিবারের লোকেরাও এই অন্যায়ের শাস্তি পাবে। জানকীকে কি ভালো লাগছে না? হ্যাঁ, গত বছরের সংক্রান্তির ছবি, গত বছরের মকর সংক্রান্তির এই ছবির মতন যদি এবছরেও ভালো থাকে। আর এবার তো বেশি খুশি হবে আমার মনে হয়, কারণ শ্বশুর বাড়িতে এটার প্রথম উৎসব, তাই না? আর ও খুব ভালোবাসা, খুব আপ্যায়ন পাচ্ছে। আর নিতিন আর নিশাও তো ওখানে গেছে। আরে এই দেখো, তোর কথাই তো হচ্ছিল। ফিরে নিতিন, বেঁচে থাক বাবা, বেঁচে থাক। পায়ে হাত দে। খুব মজা করেছিস তোরা, না জানিস নিতিন, কাল আমি আর তোর বাবা তোদের কথা খুব ভাবছিলাম। এবার অনেকদিন লাগিয়ে দিলি, কি ব্যাপার? এটা বল, জানকী কেমন আছে? আর জামাই বাবা জীবন আর বাড়ির লোকেরা কেমন আছে? বাবা মাকে ওদের ব্যাপারে কিচ্ছু বলতে পারবো না, সেই জন্য আমায় একদম নর্মাল থাকতে হবে। আরে এসেই ফোন নিয়ে পড়ে আছিস মা কেন? কি করছো রে? কি আমাকে নামটা তো চুপ, দেখতে দাও। চুপ কর, রাখ। আগে আমরা পুজো করব, তারপর তিলের লাড্ডু বানিয়েছি খাবো। আয় চল আয়, আয় বস। চল, আরে চল না। এখন আবার নিতিন ফোনটা তুলছে না কেন?